আসসালামু আলাইকুম। আগের পর্বে আমরা দেখেছিলাম কিভাবে একটি নতুন প্রজেক্ট আপনি কিভাবে আপলোড করবেন। তো আগের পর্বে আমাদের ফ্লো চার্টটা ছিল এমন: প্রথমে আপনি গিটে ইনিশিয়ালাইজ করবেন, তারপর অ্যাড করবেন, তারপর আপনি স্ট্যাটাস চেক করতেও পারেন, নাও করতে পারেন। আপনি আপনার যদি আপনার প্রজেক্ট নতুন হয় তাহলে আপনি রিমোটে অ্যাড করবেন আপনার রিমোট লিঙ্কে, তারপর আপনি গিটে কমিট করবেন, তারপর পুশ করবেন। কিন্তু এইবারের ব্যাপারটা একটু ভিন্ন। ভিন্ন বলতে প্রসেসটা একই, কিন্তু আপনার আগের কাজগুলি, সেম কাজগুলি আবার করতে হবে না। এবার আপনি কি করবেন? আপনি শুধু গিট ইনিট করার কোনো দরকার নাই, আপনি এখন থেকে শুধু গিটে অ্যাড করবেন। গিটে অ্যাড করার পরে আপনি দেখবেন, দেখতে চাইলে আপনি যদি স্ট্যাটাস চেক করতে চান তাহলে আপনি স্ট্যাটাস চেক করতে পারেন, না চাইলে নাও করতে পারেন। তারপর আপনি কমিট করবেন, তারপর আপনি পুশ করবেন। এবং পরের বার যখন আপনি আবার আপনার প্রজেক্ট আপডেট করবেন তখন আপনি আবার এই সার্কেলটাই কমপ্লিট করবেন। ওকে, তাহলে আমরা আমাদের বর্তমান যে প্রজেক্টটি আছে, আগের ভিডিওতে যে প্রজেক্টটি আপনারা দেখেছিলেন সেই প্রজেক্টটি আমি এখানে শুধু প্রজেক্টটি একটু আপডেট করেছি। সেটা হচ্ছে আমি এখানে ব্লগ নামক একটা অ্যাপ তৈরি করেছি। তো হচ্ছে আমরা সরি আমরা এটাই দেখব। তো প্রথমে আমরা কি করব? আমরা প্রথমে অ্যাড করব গিটে, দেখা যাক। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্টের মধ্যে যা যা আছে সব কিছুই আছে, যা যা ছিল আর কি। তো নতুন করে আমি এখানে ব্লগটা অ্যাড করেছি। এখানে এই যে ব্লগ, এই ব্লগ অ্যাপটা অ্যাড হয়েছে। তারপরে হচ্ছে আমরা এখন জাস্ট আগে আমরা দেখতে পারি আমরা গিটে আমাদের নতুন কি কি অ্যাড হলো। তো আমরা এভাবে করতে পারি, গিট স্ট্যাটাস। দেখেন এখানে দেখা যাচ্ছে মডিফাইড কিছু ফাইল মডিফাই করা হয়েছে, যেমন সেটিংস ডট পাই, ইউআরএলস ডট পাই। তারপরে হচ্ছে নতুন করে আমরা একটা ব্লগ নামক একটা অ্যাপ তৈরি করেছি। তো আমরা স্ট্যাটাসটা চেক করলাম। হ্যাঁ, তো এখন আমরা কি করব? আমরা এখন এটাকে গিটে অ্যাড করব। হ্যাঁ, তো তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য আমাদের গিট অ্যাড কমান্ডটা দিতে হবে। ওকে, গিট অ্যাড ডট, তার মানে আমরা যা যা অ্যাড করতে যাচ্ছি আমরা সব কিছুই অ্যাড করবো গিটে এখন। ওকে, তো আমরা গিটে অ্যাড করলাম। তারপর স্টেপে আমাদের কি আছে দেখি। তারপর স্টেপ আমাদের আছে গিট স্ট্যাটাস। আমরা স্ট্যাটাসটা চেক করব গিটের। সরি, গিট স্ট্যাটাস। দেখা যাচ্ছে আমরা কি কি আমাদের অ্যাড হলো নতুন করে। আবার দেখেন আমাদের এই যে সব কিছুই কিন্তু অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এখন কি করব? আমরা এখন কমিট করব। ওকে, তো কমিট করার জন্য কি করতে হবে? আমাদের একটা কমান্ড দিতে হবে, গিট কমিট ড্যাশ এম। এরপর আপনার কমিট মেসেজ, সেকেন্ড কমিট অফ দ্য ভিডিও। ওকে, আমরা গিটে কমিট করে দিলাম। ওকে, কমিট কমপ্লিট। এখন আমরা কি করব? আমরা এটা গিটে পুশ করব। তার আগে আমরা দেখি আমাদের গিটে কি কি ছিল। হ্যাঁ, তো আগের আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম গিটে আপনাদের কি কি থাকবে। গিটে আপলোড করার পর যে অবস্থাতে ছিল এখন সেটা সে অবস্থাতেই আছে। হ্যাঁ, তো আমরা এখন গিটে যেহেতু আমাদের লোকাল সরি লোকাল ফোল্ডারে অ্যাড করেছি, সো আমরা এখন আমাদের এই লোকাল ফোল্ডার থেকে আমরা গিট হাবে পুশ করব। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমাদের যা করতে হবে, আমাদের একটা কমান্ড দিতে হবে, গিট পুশ ড্যাশ ইউ অরিজিন মাস্টার। হ্যাঁ, তারপরে আসবে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড। ওকে, তো দেখা যাচ্ছে আমাদের গিটে আপলোড হচ্ছে। হ্যাঁ, এবং আমরা সম্পূর্ণভাবে গিটে আপলোড করতে সক্ষম হয়েছি। তো এখন যদি আমরা পেজটাকে রিলোড দেই তাহলে আমরা দেখব এখানে আমাদের নতুন করে প্রজেক্টে যেগুলি অ্যাড, যেসব ফাইল ফোল্ডার্স অ্যাড করা হয়েছে সেগুলি চলে এসছে। তো আমরা দেখি এখানে ব্লগের মধ্যে যা যা কিছু ছিল সেগুলি চলে আসছে। হ্যাঁ, তো এভাবেই কিন্তু আমরা গিটহাবে নতুন করে অ্যাড করতে পারি। তো দেখা যাচ্ছে এখন মনে প্রশ্ন থাকতেই পারে, আমি পরের বার আবার কি করব? হ্যাঁ, তো আপনাকে পরের বার